রঙের বাবার বাদশা হারুনুর রশিদ ওনার স্ত্রীকে লয়ে যাইতে 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 নদীর পারে চলে গেলেন। মরুভূমির ওই পারে একটা নদী আছে, নদীর পারে চলে গেলেন। ওই নদীর পারে যাইয়া দেখে একটা পাগলা, একটা পাগল, চুলগুলো এলোমেলো, কাপড় গুলো চিরা। ওই পাগলা কি করে, হাতের মধ্যে মাটি লইয়া, হাতের মধ্যে বালু লইয়া, এইখানের বালু ওই জায়গায় নাই, ওই জায়গার বালু এই জায়গায় আনে। বাদশা হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, পাগলা রে, ও পাগলা, এই জায়গার মধ্যে তুমি কি করো? পাগলা জবাব দেয়, আমি ওই জায়গার মধ্যে জান্নাত বিক্রি করি। আর জোরে কোনা, কি বিক্রি করি? জান্নাত। বাদশা হারুনুর রশিদ তো জ্ঞানী মানুষ, উনি হেসে দিলেন, ডাক দিয়ে বলেন, পাগলা, পাগলের কাজ কি বলেন? আল্লাহ মরার পরে জান্নাত দিব, আর তুমি এই জায়গার বালু ওই জায়গায় নাও আর বলো তুমি জান্নাত বেচো। পাগলামির তো একটা সীমা আছে। ধমক মারলেন, পাগলারে ধমক মারলেন। ওই বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, আমি যদি ওই জান্নাত কিনতে চাই তাহলে আমার কাছে বেচবানি? পাগলা ডাক দিয়ে বলেন, আমি হইলাম জান্নাত বিক্রি করি, আমার কাছে আমার দোকানে মাল আছে, কাস্টমার যেই কোনো লোক হোক না কেন, টাকা থাকলে আমি বেচবো। ঠিক না? তুমি কাস্টমার, তুমি যেই হও না কেন, তোমার কাছে আমি বিক্রি করবো রে। এটার দাম কত? কয় আনা। কয় আনা? জান্নাতের দাম কয় আনা? 6 আনা। এবার বাদশার স্ত্রী একটু সামনে গেলেন কেয়াল তামাশার জন্য। বাদশার স্ত্রী ডাক দেখ, পাগলা আমার কাছে বেচবানি? যেই টাকা দেয় তার কাছেই বেচবো। আচ্ছা, যে যেখানে বসে শান্তি পাও, অসুবিধা নেই। বাদশা ডাক দিয়ে বলেন, স্ত্রী, তুমিও পাগল হয়ে গেল নাকি? তুমিও পাগল হয়ে গেল নাকি? সাইরানা দিয়ে আবার জান্নাত কেনা যায়? সাইরানা দিয়ে আবার জান্নাত কেনা যায় নাকি? 10 টাকা দিয়ে সাইরা কোন রকম ভাবে আমরা এখান থেকে ফুটি, একটু মহব্বতে দূরত পড়েন, পিছনে জায়গা হচ্ছে না, অনেকে দাঁড়িয়ে চলে যাচ্ছে। এই যে একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু কষ্ট করে একটু সামনে আসেন, আলোচনাটা করতে ভালো লাগবে। একটু সামনে আসেন যাতে বারবার বলা না লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাহ মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ সবাই পড়লে খুশি হব। সেই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাদশা হারুনুর রশিদ দিয়ে বলে, বিবি তুমিও পাগল হয়ে গেল নাকি? পাগলের সাথে সাথে তুমিও বলো জান্নাত কিনবা, 10 টাকা দিয়ে চলে আসো। তার বিবি কেয়াল তামাশার কারণে কই তোলে, এই নাও 4 আনা, এই নাও 4 আনা। যেহেতু আমি তো বাদশার বউ, কে হাতে অভাব নাই, মানে কেয়াল তামাশা ফুটকারি কইরা উনি 4 আনা দিলেন ফকিরের হাতে, পাগলের হাতে। আর পাগলে কিছু বালু হাতের মধ্যে লেখো, এইলো তোমার জান্নাত। একটু জোরে কর না। এইলো তোমার জান্নাত। বাদশা হারুনুর রশিদকে আসলে তুমি পাগল হয়েছো।
চলো তাড়াতাড়ি যাই। বউর লইয়া গেছে। দেখবেন শাহজালাল মাজারে গেলে কিছু পাগল আছে, অযথা কিছু লতমত হাতের মধ্যে বেড়াই দিয়া কইব 100 টাকা দে। কথা কন না? এগুলো আবার বিশ্বাস করে পুরুষের চাইতে মহিলা বেশি। ঠিক না বেঠিক বলে? আচ্ছা, একটু মনোযোগ লাগাও রে আমার বাবা। খেয়াল তামাশার বসে বাচ্চা হারুন রশিদের স্ত্রী সাইরানা দিয়া জান্নাত কিনে নিল। এবার বাড়ির মধ্যে চলে গেল, বাসায় চলে গেল, রাজপ্রাসাদে চলে গেল। রাত যত গভীর হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ এশারের নামাজ পড়ে ঘুমায়া গেল। বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আল্লাহ কিয়ামত করে দিল, পৃথিবী ধ্বংস হয়ে গেল, হাসরের মাঠে বিচার হয়ে গেল। আল্লাহ বলেন, এই বাদশাহ হারুনুর রশিদ তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখে সেই জান্নাতের মধ্যে চলে গেল। জান্নাতে যাওয়ার রাস্তার একটা পাশে, ডান পাশে চমৎকার একটা রাজপ্রাসাদ, চমৎকার একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর প্রেমে পড়ে গেলেন, ওই রাজপ্রাসাদের প্রেমে পড়ে গেলেন বাদশাহ হারুনুর রশিদ। ওই বাদশাহ হারুনুর রশিদ জান্নাতে যাওয়ার আগে ওই প্রাসাদের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখতে চাই আমার জাফলঙ্গের বাবারা। এবার ওই বিল্ডিং এর মধ্যে গেলে দারোয়ান আটকায় দিলেন, তুমি কোথায় যাও? আমি বাদশাহ হারুনুর রশিদ দুনিয়াতে ছিলাই, এখন না। সুবহানাল্লাহ। তুমি তো দুনিয়াতে ছিলা বাদশাহ হারুনুর রশিদ, হন তো এটা কিয়ামত হওয়ার পরে, হাসরের পরে আল্লাহ কইছে তোমার জান্নাতে যাইতে। জান্নাতে যাও? জান্নাতে তো যামু, এত সুন্দর একটা রাজপ্রাসাদ, এটা না দেখা কি গেলে হয়? দেখবেন কক্সবাজারে যারা আপনারা যান, এই ভ্রমণে সফরে যান, সফরের মধ্যে গেলে দেখবেন কক্সবাজারের এমন কিছু জিনিস আছে, একটা কয়ে এত কষ্ট করে যখন আই সেটা দিকেই যাই, ঠিক না? দিকেই যাই। বাদশাহ হারুনুর রশিদ কয়, এই ফেরেশতা আমি এটা দেখতে চাই। তুমি তো এটার মালিক না, তুমি যদি মালিক হইতে এটার, এই ঘরের মালিক তো তুমি না। তুমি জান্নাতে যাইবা, জান্নাতে তোমার জন্য ঘর আছে। না আমি ঘরের ভিতরে যাবো, না এটা তুমি মালিক না। কইটার মালিক কে? কইটার মালিকের নাম উপরে লেখা আছে, দেখো উপরে লেখা দেখা যায় বাদশার স্ত্রীর নাম জুবাইদা। একটু জোরে বলেন না, কার নাম লেখা? জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম কি ছিল? বিবি জুবাইদা। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, একটু মনোযোগ লাগায় শুনুন। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, এইটা তোমার বিবির নাম লেখা, আমার বোর নাম যেহেতু এই জায়গার মধ্যে লেখা, আমার দায়িত্ব আছে, আমি ঢুকবো। ডাক দিয়া কয়, জামাই বউ ছিল দুনিয়াতে, এখানে না। বন্ধুরে ও আমার সিলেটের বাবা, যেই কারণে যার যার আমল লিয়া, যার যার আমল ইমাল লইয়া আমরা কবরে যেতে চাই কি চাই না। যদি তুমি আমলদার না হয়ে যাও রে, যদি তুমি নামাজি না হয়ে যাও, যদি তুমি রোজাদার না হয়ে যাও, যদি তুমি হজ যাকাতদার না হয়ে যাও, যদি তোমার ভিতরে হালাল ইনকাম না থাকে, হালাল ভাবে যদি তুমি কবরে না যাও, তাহলে তোমার আত্মীয় স্বজন, হকদার দাবিদার যারা দুনিয়াতে আছে, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পাতাই পালাইয়া যাদেরকে তুমি রুজি রোজগার করে খাওয়াও, তারা এক পয়সারও কাজে কবরের মধ্যে আসবে না। ঠিক না? ঠিক বলেন? যেই কারণে জান্নাতে যদি যেতে চান, আমল লাগবে কি লাগবে না বলেন? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? জান্নাতে যেতে গেলে আমল লাগবে, ঠিক না? ঠিক বলেন? ওই বাদশাহ হারুনুর রশিদকে ডাকতে হলে, তোমার বিবির ঘর, তোমার বিবির নামে ঘরটা বরাদ্দ করা, তুমি যেতে পারবে না। এবার বাদশাহ হারুনুর রশিদ মুখটা বেজার করে চলে গেল।
হঠাৎ করে শোনা যায় ফজরের আজান হয়, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে আমাদের সামনে মসজিদ, আপনাদের পিছনে আর আমার সামনে মসজিদ, মসজিদের মধ্যে ফজরের আজান দেওয়া হয় কিনা? ফজরের আজানের অতিরিক্ত একটা শব্দ বলা হয়, জোরে কোন এটা কি? আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ পড়তে স্বপ্ন ভেঙে গেলেন। আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বেজাল নাই? সিলেটের ভাষা বুঝতে বড় কঠিন। এই যে একটা প্রোগ্রামে আসছিলাম আপনাদের সিলেটে, কোন জায়গায় আমি বলি, মৌলভীবাজার। মৌলভীবাজারটা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইয়ের ইসালে, মানে ওনার স্মরণে প্রোগ্রামটা ছিল। এখন আমি আলোচনা করতেছি, এরই মধ্যে কয়েকটা স্যাংরা পোলাপান ওই কোনার মধ্যে একটু ঝগড়া বাঁধাইছে, আর সভাপতি স্টেজ থেকে বলতেছে জুত করে বাদাম দেও। কি দেও? বাদাম দেও। এখন আমাদের দেশে তো বাদাম 40 টাকা শয় বিক্রি করে। কত টাকা শয়? 100 গ্রাম 40 টাকা। এখন চিন্তা করলাম, ঝগড়া করছে, সভাপতির মন তো অনেক ভালো। আমি মনে মনে, সভাপতি সাহেবের মন ভালো, দেখেন হ্যাঁ ঝগড়া করতেছে আর কইতেছে বাদাম কিনে দিতে। এখন সভাপতি সাহেব কই না, কোন দেশের গালি আর কোন দেশের বলি, আমাদের সিলেটে বাদাম ওই খাইবার বাদাম না উজু। আমি কি বাদাম? দুমা তুলতো, দুমা। সব বনাসিটা কি কয়? তাহলে কোন দেশের গালি আর কোন দেশের বলি। আর আমাদের গ্রাম বাংলার একটা কথা আছে যে টাইয়া দিলে বাইয়া উঠে কর্ম নাই যার। এটার অর্থ কি জানেননি? যে কাউকে যদি সম্মান করা হয়, ওই লোকটা যদি সম্মানে না থাকে, তাহলে গাঢ় ধরে দাঁতা পানির তোলারাই দেওয়া। ঠিক না বেঠিক বলেন? সম্মানের জায়গায় সম্মানী মানুষ যদি না থাকে, তার কপালে অসম্মানই লেখা থাকে। আবার বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল আজানের শব্দ শুই না। স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী ঘুম থেকে ওঠো, আজান হয়ে গেল। কেমন স্বামী কেমন স্ত্রী, ডাক দিয়া কই আজান হয়ে গেল, নামাজ পড়ো। আর আমাদের স্বামী কি করে? সাবধান, আমি কাজ করেছি, 10টার আগে আমার ডাক দিস না। আর বউ ডাক দিয়া কয় তে তো সুযোগ পাইছি, স্বামী উঠবো 10টায়, আমি উঠবো 9টায়, 1 ঘন্টা আগে রান্না বাড়া করবো। আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখছি যে আমরার বাবা যখন খেতে কামারে কাজ করতে গেছে, তখন দেখা যায় মানে 3টার দিকে ঘুম থেকে উইটা খেতে কামারে চলে গেছে কাজ কইরা, ফজরের আজান দিছে, বাড়িতে আসছে, গরম গরম ভাত রাঁধছে আম্মা, নামাজ পড়া তারপরে ভাত খাইছে। মানে এমন একটা টান ছিল আগে। আর এখনের স্ত্রী যেমন স্বামী তেমন, স্বামী যেমন স্ত্রী তেমন। ঠিক না? যে কারণে মহব্বত থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি তোমার স্ত্রীর সাথে মহব্বত বাড়াইতে চাও, স্ত্রী যখন ঘুমায়া যাবে, যুবক যারা বিয়ে করেছো, যদি স্ত্রী ঘুমায়া যায়, তুমি যদি বাজার থেকে যাও, যদি গিয়ে দেখো স্ত্রী ঘুমায় রয়েছে, তুমি কি করবা? তাকে ডিস্টার্ব করবা না, সে ঘুমাবে, তার কপালে আস্তে করে একটা চুম্বন করবা। আল্লাহ রাসূল বলেন, এই চুম্বনটা করার কারণে আল্লাহ পাক স্ত্রী এবং স্বামীর আমল নামায় 40,000 নেকি দান করবে। আমরা সারা দেশের মানুষ জাফলঙ্গে আয়, অথচ জাফলঙ্গের মানুষ এখানে চা বিক্রি করে, কথা কয় না। আমরা আসি মেহমান, আপনারা আমাদেরকে সমাদর করেন, এটা দিয়ে আপনারা শুরু করছি না, মানে আপ্যায়ন যে আপনারা করেন, এটাকে আপনারা বড় বানাইছি। মারহাবা কন। সারা দেশের মানুষ আছে জাফলঙ্গে, জাফলঙ্গের মানুষ জাফলঙ্গে গিয়া ছবি তুলে না, কারণ প্রতিদিন সকালে ঘুমতে উঠে উঠে দেখেন, এটার প্রতি কি নাই? আগ্রহ নাই। অথচ আপনাদের আগ্রহ আছে ড্রিমল্যান্ড, আপনাদের আগ্রহ আছে ওই যে কক্সবাজার, আপনাদের আগ্রহ আছে করমপুরের কেল্লাসার মাজার জিয়ারত,
মানে দূর দূরান্ত আপনাদের আগ্রহ আছে, বাড়ির কাছে মানুষ খাগড়াছড়ির থেকে আয়, বাড়ির মানুষের কোনো খবর নাই। ঠিক না ঠিক বলে? আমার আব্বু যেটা বলতে চাইছিলাম, স্ত্রী নামাজ আদায় করলেন, স্বামীও নামাজ আদায় করলো। এবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, তুমি আমার কাছে বসো। কি? বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কই, স্ত্রী ও রে জুবাইদা, সত্যি করে বলো রে, আমারে লুকায়া লুকায়া তুমি কি নতুন কোন আমল করো? কেন? জুবাইদা রে ও জুবাইদা, কেন এই কথা বলেছি জানো নি? আমি যখন ঘুমাইয়া গেলাম এইভাবে স্বপ্ন দেখলাম, তোমার নামে আমার আল্লাহ জান্নাতের পাশে একটা ঘর রাজপ্রাসাদ বানাইছে। ও জুবাইদারি, এই কারণে আমি তোমারে বললাম তুমি স্পেশাল কোনো আমল করনি। এবার জুবাইদা ডাক দিয়ে বলেন, স্বামী রে, ও স্বামী, আমি স্পেশাল কোনো আমল করি না, আমি স্পেশাল কোনো আমল করি না। করলে তো তুমি দেখতা, তোমার পাশেই তো আমি ঘুমাই। ঠিক না বেরি বলেন? আমি তো তোমার পাশে ঘুমাই, আমি যদি স্পেশাল কোনো আমল করতাম তুমি তো সেইটা দেখতা রে স্বামী। এবার ডাক দিয়া কয়, তা হইলে তোমার নামে ঘর, ওই ঘরে ঢুকতে চাইছিলাম, আমারে ঢুকতে দেয় নাই, এইটার মানে বুঝলাম না। এবার জুবাইদা মুস্কি হাসি ডাক দিয়া বলেন, তা হইলে আমার সাইরা নাকি কাজল লাইগা গেছিনি? সুবহানাল্লাহ কয় না? আমার চারহানা কয় না, কয় না। জুবাইদা কয়, আমার সাইরানা টেকানি কামল লাগিয়া গেছে গা, ওই যে ফকিরে কইছিন এইলো তোমার জান্নাত, এটা নি কামল লাগিয়া গেছে গা। দেখলে চুরি, না দেখলে ফুটকারি। ঠিক না বেঠিক বলেন? যে দেখলে হয় ফুটকারি আর না দেখলে হয় চুরি। এখন কই কেয়ালে কেয়ালে নি বের লাগিয়া গেছে, কেয়ালে কেয়ালে তো কিনছিলাম পাগলা, কইছি নেইলো তোমার জান্নাত, এটা নি কামল লাগিয়া গেছে গা। বাদশা হারুনুর রশিদ তো জ্ঞানী মানুষ, হইলে হইতে পারে, চলো আবার যাই। আর জোরে কন্যা, চলো আবার যাই। বাদশা হারুনুর রশিদ তার স্ত্রীকে লইয়া আবার গেল। ওই মরুভূমির মধ্যে গেল, নদীর ঘাটে গেল, যাইয়া দেখে গতকালের নেই আজকে ওই পাগলা এই জায়গার ভালো ওই জায়গায় নাই। মারহাবা বলেন। পাগলার কাছে পাগলার কাছে যাইয়া বাদশা হারুনুর রশিদ সালাম দিল। সালাম দিয়া ডাক দিয়া বলেন, পাগলা তুমি এখানে কি করো? জান্নাত বিক্রি করি। আমি যদি কিনতে চাই আমার কাছে বেচবানি? কাস্টমার যে কোনো কাস্টমার হইলে আমার কোনো সমস্যা নাই, টাকা দিব, মাল কিনবো। তাহলে তোমার ওই জান্নাতের দাম কত? ওই পাগলা ডাক দিয়া কয়, বাগদাদের অর্ধেক রাজত্ব। সুবহানাল্লাহ কয় না? আগের দিন কত আছি, পরের দিন বাগদাদ, পুরা বাগদাদ দেশের অর্ধেক সম্পদ। দেখবেন বাংলাদেশও যে জিনিসের চাহিদা বেশি, দাম অটোমেটিক বেড়ে যাবে। হ্যাঁ, এটা জিনিসটা খেয়াল রাখতে হবে। মাঝখানে পেঁয়াজ কত আছে? পেঁয়াজ 250, 300, 400 গেছে। এরপরে কথায় কথা বাইরে জায়গা, ও আজও শেষ করতে পারি না, কথা কম কোন সময়। আপনার মাঝখানে আমি কক্সবাজার একটা প্রোগ্রামে গেছিলাম, হোটেলের মধ্যে চিন্তা করলাম একটু নাস্তা করি। ওই যে সিঙ্গারা সমসা চিনেন তো? সিঙ্গারা সমসা, তা দুইটা করে দুইজনে নিলাম 60টা। অপেক্ষা করলাম একটু সালাদ টালাদ বা পেঁয়াজ টিয়াজ দিয়ে দেয় না। একটু পরে কতলা ফাতা কফি লই আইছে। কি লই আইছে?
পাতাকপি। এখন আমি বললাম ভাই পেঁয়াজের বদলাতে পাতাকপি দিলেন, পেঁয়াজের কথা কই না তাহলে আমার চাকরি যাইব ভাই। কেরে পারলে সিঙ্গার আরেকটা নিন, পেঁয়াজের কথা কই না। কেরে দাম বড় মারাত্মক। আমি এটার লাগে কি এখন গরু যা ঢাকা এটা আমরা খাইতাম, পাতাকপি তো গুরু নেখা ক্ষেতের মধ্যে লাগাই দিলে নষ্ট হয়ে লাগা খাইলা, এখন এটা আমরা অন্য কাজও লাগাই দিছ। ও কি করবেন হুজুর? আমারে ও না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। সারা জীবন ওয়াজ করি আমরা, বোঝাও তোমরা নে চলো। ওই বাদশার রশিদ ডাক দিও, কি রে পাগলা, গতকালকে না ওই জান্নাতের দাম ছিল 4 আনা, এক রাতের ভিতরে এইটা হয়ে গেল কেমনে? বাগদাদের অর্ধেক রাজত্ব। পাগলা ডাক দিয়া বলেন বাদশা রে, গতকালকে ওই জান্নাতটা কিনছে তোমার বউ না জান্না, আর আজকে তুমি কিনতে আইছো জান্না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে আমি তো জান্না আইছি কেনার জন্য, এইটা তোমাকে কে বললো? ওই পাগলা ডাক দিয়ে বলেন এই বাদশা হারুন রশিদ, তুমি আমাকে দুনিয়ার সাধারণ পাগলা মনে করেছো? আমি নবীর পাগল, আমি আল্লাহর পাগল, আল্লাহর খুদাইত্ব পাগল। আল্লাহর প্রেমে যারা পাগল হয়ে যায় পুরো পৃথিবী তার পিছনে দৌড়ায়। হাত তুলে বলেন ঠিক না বেঠে? এখন আপনারা বলেন যারা আল্লাহর পাগল হয়, যারা নবীর পাগল হয়, নবী বলেন যারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পিছনে দৌড়ায়, পৃথিবী ওই ব্যক্তিকে পাওয়ার জন্য পৃথিবী ওই লোকের পিছনে দৌড়ায়। যেই কারণে আমরা পৃথিবীর পিছনে দৌড়তে চাই না, আমরা টাকার পিছনে দৌড়তে চাই না, আমরা সম্পদের পিছনে দৌড়াইতে চাই না, আমরা রিজিকের পিছনে দৌড়াবো না। এই জাফলং থেকে একটা নিয়ত আমল করে যাবেন, যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন রিজিকের মালিকের পিছনে দৌড়াবেন, রিজিক আপনার পিছনে দৌড়াবে। এই ওয়াদা এই বাগান থেকে আমরা করতে চাই কি চাই না বলেন? ওই যে দেখেন নাই, এই যে এখানে কত জোরে কোন 2000 ওয়ার শুরু হইবার আগে চেয়ারম্যানে 2000 আমারে বসকিস দিছে। কত কয় হাজার? 2000। আমি এটা দিয়ে বুঝাইতে চাইলাম যারা আল্লাহর পাগল হয়, দন দৌলত তাদের পিছনে এমনি দৌড়ায়। টাকার পাগল হবেন না, সম্পদের পাগল হবেন না। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়িতু বিল্লাহি ওয়া রাসূলিহি। মাঝখানের মানুষের কি সমস্যা হচ্ছে কথা বুঝতে? আচ্ছা এখন ঠিক আছে, এখন ঠিক আছে। একটা শ্রোতা কথা না বুঝুক সেটা আমি চাই না, সবাই বুঝুক, প্রয়োজন আমি কষ্ট করতে রাজি। কারণ আর আসি কি না আসি, এই মাসে তো আর কালি টালি নেই, আর আসবো কখন? আসলে না রমজানের পরে। কথা বুঝেন? আসলে যদি কেউ মায়া কইরা দাওয়াত করে তাহলে আসলে রমজানের পরে, নাহলে আগামী বছর। এই বছর তো আর কালি টালি নাই। এরপরে যদি আসি আলহামদুলিল্লাহ, যদি কোনো মিস্টেকের কারণে যদি সিরিয়াল হট্টা কালি হয়, আর যদি রিজিক যদি এখান থেকে চলে যায়, হুজুর আশা লাগবে আমার এলাকায়, তাহলে যদি সুযোগ সন্ধানে হয়, ওই যে কাফের কাফ মমতাজের বাপ যদি মিল্লা জায়গা তুলে আসতে পারি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যদি আনে। আমার ভাইয়ের আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়িতু বিল্লাহি ওয়া রাসূলিহি ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
ওমাইতু বিল্লাহি রাসূলহু, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম তারা যেন ওমাইতু বিল্লাহি রাসূলহু, সাথে সাথে আমার রাসূলকে মানে। জোরে বলেন, আর একটু উচ্চ আওয়াজে বলেন, ওমাইতু বিল্লাহি রাসূলহু, তারা যেন আমার রাসূলকে মানে। ও জাফলংয়ের বাবারা, এখন আপনারা বলেন আমরা আল্লাহকে মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? আমরা রাসূলকে মানি কি মানি না? রাসূলের সমস্ত গুণ সিফতকে আমরা মানি কি মানি না? ওমাইতু বিল্লাহি রাসূলহু, যারা আমার রাসূলকে মানবে, ইদখিলহু, আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো। ইদখিলহু মানে দাখিল করাবো, ইদখিলহু মানে দাখিল করাবো। উদখুলু, ইদখিলু, দাখিল। এই এই সোনামণি বসো। বুঝছে না? আর নতুন কয়ে লাভ নাই, এমনি সারা দেশ জামাল। আমি আল্লাহ প্রবেশ করাবো। কোন জায়গায় প্রবেশ করাবেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহ এবং রাসূলকে মানবে, আমার আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে ঢোকাবো, যে জান্নাতের তলদেশে ঝর্ণা জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। মরণ কালে পাই যদি গো তোমারি দেখা, শান্তি হবে মোদের জীবন মৌতের বেলা। মরণ কালে দাও গো যদি তোমারি দেখা, শান্তি পাবো মোরা যে মৌতের বেলা। জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকাইব, যে জান্নাতের তলদেশে ঝর্ণা জারি থাকে। এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ ওই জান্নাতে আমরা রাখবা কতদিন? ও জাফলংয়ের বাবারা, সকলে জবান খুলে বলেন, এই যে জান্নাতের বাগান, কিসের বাগান? একটু সবাই আওয়াজ করে বলেন, কিসের বাগান? এইটাও জান্নাতের বাগান। এখন আপনারা বলেন, এই জান্নাতের বাগানের নির্দিষ্ট একটা টাইম আছে না নাই? কয়টা পর্যন্ত? আখিরি মোনাজাত। আখিরি মোনাজাত শেষ, এবলাও একটা হোক আর দুইটা হোক বা 12টা হোক, মানে আখিরি মোনাজাত যখন শেষ সবাই চলে যাবে, নাকি এখানে কেউ বসে থাকবে? যখন বসে থাকবে, এই জান্নাতের টাইম হইল আখিরি মোনাজাত পর্যন্ত। লাখের পারা সাম্পারার বাবারা রে, আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমরা যে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেওয়া, ওই জান্নাতে আমাদের রেখে রাখবা কতদিন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে খালিদিন ফিহা